এই বচনাকার থেকে আমরা কি পেতে পারি? ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পি হর্ষু কিউ ডট। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, রুলস অফ রিপ্লেসমেন্ট, অর্থাৎ বৈধতার আকারগত প্রমাণের ক্ষেত্রে রূপান্তরের বিধি নিয়ে। দেখো, তোমরা যারা বিএ অনার্স ফিলোসফি পড়ছো, তোমাদের ওয়েস্টার্ন লজিকে যুক্তির আকারগত প্রমাণ করতে হয়। এই যুক্তির আকারগত প্রমাণের জন্য, অর্থাৎ ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটির জন্য 19টি সূত্র তোমাদের মনে রাখতে হয়, যাদের এক কথায় বলা হয় 19 রুলস। এই 19 রুলসের মধ্যে প্রথম 9টি রুলসকে বলা হয় রুলস অফ ইনফারেন্স, যেগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওতে আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই সেটি দেখেছো। যারা এখনই দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব পরের 10টি নিয়ম, যাকে বলা হয় রুলস অফ রিপ্লেসমেন্ট বা রূপান্তরের বিধি, এবং তার প্রয়োগ সম্পর্কে। রুলস অফ রিপ্লেসমেন্ট বা রূপান্তরের বিধি মাধ্যমে আমরা একটি বচনাকার থেকে আরেকটি বচনাকার পেতে পারি। কিভাবে? যখন সেই দুটি বচনাকারের সত্যমূল্য সর্বদা অভিন্ন হবে, অর্থাৎ দুটি সমার্থক হবে। এই সমর্থতার উপর ভিত্তি করে আমরা একটি বচনাকার থেকে আরেকটি বচনাকার সহজেই নির্ণয় করতে পারি। 1 নম্বর হচ্ছে ডি মর্গানস থিওরেম। সংক্ষেপে বলা হয় ডেম। কার্ল ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ ইকুইভ্যালেন্স, অর্থাৎ ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেট কার্ল পি ভেল কার্ল কিউ। তাহলে কার্ল ফার্স্ট ব্র্যাকেটে আছে পি ডট কিউ, তা থেকে আমরা পেতে পারি এই বচনাকারটি কার্ল পি ভেল কার্ল কিউ, অর্থাৎ এই বচনাকারটির সত্যমূল্য আর এই বচনাকারটির সত্যমূল্য হচ্ছে অভিন্ন, অর্থাৎ দুটি বচনাকার হচ্ছে পরস্পর সমার্থক। তাই মাঝখানে ইকুইভ্যালেন্স সাইন রয়েছে, অর্থাৎ ট্রিপল বার সাইন রয়েছে। তাই বলা হচ্ছে যে কার্ল পি ডট কিউ ইকুইভ্যালেন্ট কার্ল পি ভেল কার্ল কিউ। এটা একটা। আরেকটি হচ্ছে একই প্রকার কার্ল পি ভেল কিউ, তা থেকে আমরা পেতে পারি ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেট কার্ল পি ডট কার্ল কিউ। এক্ষেত্রে প্রথম বচনাকারটি অর্থাৎ কার্ল ফার্স্ট ব্র্যাকেটে পি ভেল কিউ এর যা সত্যমূল্য, দ্বিতীয় বচনাকার কার্ল পি ডট কার্ল কিউ এই বচনাকারের সত্যমূল্য অভিন্ন। তাই বলা হয় প্রথম বচনাকারটি আর দ্বিতীয় বচনাকারটি পরস্পর সমার্থক। তাই প্রথম বচনাকারটি থেকে আমরা দ্বিতীয় বচনাকারটি সহজে অনুমান করতে পারি। যুক্তির আকারগত বৈধতা প্রমাণের ক্ষেত্রে এই নিয়মটিকে আমরা কিভাবে প্রয়োগ করব? ধরো, কোনো যুক্তির একটি বচনাকার আমরা পেলাম, 1 নম্বর বচনাকার পেলাম কার্ল এম ডট এন। ওকে, তা থেকে আমরা 2 নম্বর বচনাকার কি পেতে পারি? কার্ল এম ভেল কার্ল এন, অর্থাৎ এখানে লিখতে পারি আমরা 1 ডেম। নেক্সট 2 নম্বর কমুটেশন। বা সংক্ষেপে বলা হয় কম, ব্র্যাকেটে কম। নিয়মটি কি? পি ডট কিউ। তাহলে আমরা তা থেকে পেতে পারি ট্রিপল বার, অর্থাৎ সমার্থক। এর সমার্থক কি হবে? এর সমার্থক হবে কিউ ডট পি, অর্থাৎ দ্বিতীয়টি প্রথমে, প্রথমটি দ্বিতীয়, এইভাবে আমরা বসাতে পারি। পি ডট কিউকে আমরা কিউ ডট পি আকারে বসাতে পারি, পরিণত করতে পারি।
এক্ষেত্রে দুটি বচনাকারের সত্যমূল্য অভিন্ন অর্থাৎ একে অপরের সমার্থক, তাই পি ডট কিউ থেকে আমরা কিউ ডট পি পেতে পারি। এর আরেকটি আছে ফার্স্ট ব্র্যাকেট পি ভেল কিউ ট্রিপল বার আবার ফার্স্ট ব্র্যাকেট, তা থেকে আমরা কি পেতে পারি কিউ ভেল পি। এই হচ্ছে দুটি ল এখানে, যাকে কমিউটেশন বলা হয় কম। আমরা যুক্তির ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি, যেমন ধরো কোনো যুক্তির একটি বচনাকার আমরা পেলাম, 1 নম্বর বচনাকার আমরা পেলাম এ ডট কার্ল বি, তাহলে এই বচনাকারটার উপর কমিউটেশন ল প্রয়োগ করে আমরা তা থেকে কি সমর্থক বচনাকার পেতে পারি কার্ল বি ডট এ। একের আমরা লিখতে পারি একের সংক্ষেপে কম। 3 নাম্বার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বলা হয় অ্যাসোক। পি ভেল কিউ ভেল আর, তা থেকে আমরা এর সমার্থক বচন আমরা পেতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখো, পি ভেল কিউ ভেল আর। এইরূপ সমর্থক বচন আমরা পেতে পারি, যেক্ষেত্রে দুটি বচনাকারের সত্যমূল্য অভিন্ন, অর্থাৎ পি ভেল ফার্স্ট ব্র্যাকেট কিউ ভেল আর, এইরূপ বচনাকার থেকে আমরা এইরূপ বচনাকার পেতে পারি পি ভেল কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেল আর। এর আরেকটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু পি ডট ফার্স্ট ব্র্যাকেট কিউ ডট আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার, অর্থাৎ এ থেকে পেতে পারি আমরা কোন বচনাকার পেতে পারি এর সমর্থক সেকেন্ড ব্র্যাকেট পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডট আর। এইরূপ বচনাকারটা এই বচনাকার থেকে আমরা এই বচনাকারটা পেতে পারি। ওকে, এই সূত্রটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন বা অ্যাসক। যুক্তির ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব, দেখো কোনো যুক্তির আকার 1 নম্বর বচনাকার যদি আমরা এরকম পাই যে এক্স ডট ফার্স্ট ব্র্যাকেট কার্ল ওয়াই ডট জেড, তাহলে এই বচনাকার থেকে আমরা এই অ্যাসোসিয়েশন নিয়মটি প্রয়োগ করে 2 নম্বর বচনাকার পেতে পারি এক্স ডট কার্ল ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট জেড। কোন নিয়ম প্রয়োগ করে, একের অ্যাসক, সংক্ষেপে এ ডবল এস ও সি। 4 নম্বর সূত্রটিকে বলা হয়, 4 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন, সংক্ষেপে বলা হয় ডিস্ট। পি ডট কিউ ভেল আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু পি ডট কিউ ভেল আবার ফার্স্ট ব্র্যাকেট পি ডট আর। অর্থাৎ এক্ষেত্রে এই পি ডট ফার্স্ট ব্র্যাকেট কিউ ভেল আর এ থেকে আমরা এইরূপ একটা বচনাকার পেতে পারি। ট্রিপল বার মানে হচ্ছে সমর্থক, ইকুইভ্যালেন্স, মানে এই দুটি বচনাকার পরস্পর সমর্থক, দুটো বচনাকারের সত্যমূল্য অভিন্ন, তাই এইরূপ বচনাকারটা এই বচনাকার থেকে আমরা এইরূপ বচনাকার পেতে পারি। এর আরেকটা নিয়ম আছে পি ভেল কিউ ডট আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট শুরু পি ভেল কিউ ডট
পি ভেল আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রেও এইরূপ বচনাকার আর এই বচনাকার, এই দুটি বচনাকার সমার্থক, অর্থাৎ ত্রিপুল বার দিয়ে দুটো সমার্থক বোঝানো হয়েছে, ইকুইভ্যালেন্ট। অর্থাৎ প্রথম বচনাকারটি সত্যমূল্য, দ্বিতীয় বচনাকারটি সত্যমূল্য অভিন্ন, তাই প্রথম বচনাকার থেকে আমরা এইরূপ দ্বিতীয় বচনাকার পেতে পারি। এই হচ্ছে ডিস্ট্রিবিউশনের নিয়মের দুটি উদাহরণ। এখন আমরা যুক্তির ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব? কোনো যুক্তির আকারগত বৈধতা প্রমাণের ক্ষেত্রে 1 নম্বর আশ্রয় বাক্য যদি এরকম থাকে, এস ডট ফার্স্ট ব্র্যাকেটে টি ভেল কার্ল ইউ, 2 নম্বর বচনাকার কি পেতে পারি? এর সমর্থক হিসাবে এস ডট টি ফার্স্ট ব্র্যাকেট ভেল এস ডট কার্ল ইউ। কোন সূত্র প্রয়োগ করে? না, একের ডিস্ট্রিবিউশন, সংক্ষেপে ডিস্ট। রুলস নাম্বার 5, ডাবল নেগেশন। সংক্ষেপে ব্র্যাকেটে বলা হয় ডিএন। পি ত্রিপুল বার ডাবল কার্ল পি। পি এর যে সত্যমূল্য আর ডাবল কার্ল পির এর সত্যমূল্য অভিন্ন, অর্থাৎ দুটি সমার্থক। অর্থাৎ পি থেকে আমরা ডাবল কার্ল পি পেতে পারি, আবার ডাবল কার্ল পি থেকে আমরা পি পেতে পারি, দুদিক থেকে সম্ভব। 1 নম্বর বচনাকার আমরা এরকম পাই, ই ডট এফ ফার্স্ট ব্র্যাকেট হর্ষু জি। এখানে ডাবল নেগেশন সূত্র প্রয়োগ করে আমরা এ থেকে কোন বচনাকার পেতে পারি? 2 নম্বর বচনাকার কি পাবো? ফার্স্ট ব্র্যাকেট ই ডট এফ হর্ষু ডাবল কার্ল জি। এইভাবে বচনাকারের একটি অংশের উপর এই সূত্রটা প্রয়োগ করতে পারি, পুরো বচনাকারের উপর প্রয়োগ হলো না, তার একটি অংশ জি, তার উপর ডাবল নেগেশন সূত্রটি প্রয়োগ করে আমরা এই বচনাকার পেতে পারি। তাহলে কিভাবে পেলাম? কোন সূত্র প্রয়োগ করে? এখানে লিখলাম একের ডিএন, সংক্ষেপে। 6 নাম্বার ট্রান্সপোজিশন। সংক্ষেপে বলা হয় ট্রান্সপোজিশনের সূত্রটি কি? দেখো, পি হর্ষু কিউ ফার্স্ট ব্র্যাকেটে ত্রিপুল বার, এটা থেকে আমরা পেতে পারি কার্ল কিউ হর্ষু কার্ল পি। পি হর্ষু কিউ এই বচনাকার আর কার্ল কিউ হর্ষু কার্ল পি, এই দুটো বচনাকার সত্যমূল্য অভিন্ন, দুটো বচনাকার পরস্পরের সমর্থক। কাজেই পি হর্ষু কিউ থেকে আমরা কার্ল কিউ হর্ষু কার্ল পি পেতে পারি, আবার কার্ল কিউ হর্ষু পি থেকে আমরা পি হর্ষু কিউ পেতে পারি। কোনো যুক্তির ক্ষেত্রে ধরো একটি বচনাকার যদি পাওয়া যায় যে এম হর্ষু এন ডট ও, এইরূপ যদি আমরা বচনাকার একটা পাই, তা থেকে আমরা 2 নম্বর বচনাকার পেতে পারি ট্রান্সপোজিশন রুলস প্রয়োগ করে। কি? কার্ল এন ডট ও সেকেন্ড ব্র্যাকেট হর্ষু কার্ল এম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইরূপ বচনাকার আমরা পেতে পারি। ওকে, তাহলে কোন সূত্র প্রয়োগ করে পেলাম? একের ট্রান্সপোজিশন, অর্থাৎ এমটা যদি পি হয় আর এন ডট ওটা যদি কিউ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসছে? কার্ল কিউ কার্ল পি। ওকে, কার্ল কিউ হর্ষু। নেক্সট হচ্ছে রুলস নাম্বার 7, মেটারিয়াল ইমপ্লিকেশন।
সংক্ষেপে বলা হয় ইমপ্ল, মেটেরিয়াল ইমপ্লিকেশন, সংক্ষেপে এমপি। সূত্রটি কি? পি হর্ষু কিউ ফার্স্ট ব্র্যাকেট, এটা থেকে আমরা ট্রিপল বার কি পেতে পারি? একই বচনাকার কার্ল পি ভেল কিউ। এক্ষেত্রে প্রথম বচনাকার এবং দ্বিতীয় বচনাকার পরস্পরের সমার্থক, কেননা দুটো বচনাকারের সত্যমূল্য অভিন্ন। তাই প্রথম বচনাকার পি হর্ষ কিউ থেকে আমরা পেতে পারি কার্ল পি ভেল কিউ। আবার কার্ল পি ভেল কিউ থাকলে তা থেকে আমরা পেতে পারি পি হর্ষ কিউ। তো কোনো যুক্তির এক নম্বর বচনাকার যদি আমরা পাই কার্ল এক্স হর্ষ ওয়াই, তাহলে তা থেকে আমরা দু নম্বর বচনাকার কি পেতে পারি? মেটেরিয়াল ইমপ্লিকেশন অর্থাৎ ইম্পিল সূত্র প্রয়োগ করে কার্ল ডাবল কার্ল এক্স ভেল ওয়াই। মানে এক্সটা যদি পি হয় আর ওয়াইটা যদি কিউ হয়, তাহলে পি এর ক্ষেত্রে এখানে কার্ল পি বসবে, কার্ল পি ভেল ওয়াই কিউ। আর অলরেডি একটা কার্ল রয়েছে, সেই কার্লটা এখানে বসে গেল, তো দুটো কার্ল বসলো, তাহলে এক্সের আগে দুটো কার্ল চিহ্ন বসলো। ওকে, একটি কার্ল অলরেডি ছিল আর একটি কার্ল নিয়ম অনুসারে আসলো, তাহলে ডাবল কার্ল এক্স ভেল ওয়াই। অর্থাৎ আমরা কি পেলাম? একের ইমপ্লিকেশন। নেক্সট হচ্ছে 8 নাম্বার, মেটেরিয়াল ইকুইভ্যালেন্স, সংক্ষেপে বলা হয় ইকুইভ, ই কিউ আই ভি, পি ট্রিপল বার কিউ ফার্স্ট ব্র্যাকেট, ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, পি হর্ষু কিউ ডট কিউ হর্ষু পি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ পি ট্রিপল বার কিউ এই বচনাকার থেকে আমরা এই বচনাকার পেতে পারি মেটেরিয়াল ইকুইভ্যালেন্স সূত্রের মাধ্যমে। কেন না? এই বচনাকারটি প্রথম বচনাকারের সত্যমূল্য আর দ্বিতীয় বচনাকারের সত্যমূল্য অভিন্ন, অর্থাৎ দুটি বচনাকারের সমার্থক। পি ট্রিপল বার কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, পি ডট কিউ ভেল ফার্স্ট ব্র্যাকেট, কার্ল পি ডট কার্ল কিউ। এখানে পি ট্রিপল বার কিউ আর পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ এই বচনাকারটি দুটো বচনাকারটির সমার্থক, দুটো সত্যমূল্য অভিন্ন। অর্থাৎ এই প্রথম বচনাকার থেকে আমরা এই দ্বিতীয় বচনাকারটা পেতে পারি। এই হলো মেটেরিয়াল ইকুইভ্যালেন্সের দুটি উদাহরণ নিয়মের। 1 নম্বর আশ্রয় বাক্য যদি এরকম হয় এ ট্রিপল বার বি, তা থেকে 2 নম্বর আশ্রয় বাক্য আমরা কি পেতে পারি? 2 নম্বর বাক্যকার কি পেতে পারি? এ হর্ষু বি ডট বি হর্ষু এ। একের ইকুইভ। নেক্সট দেখো রুলস নাম্বার 9, এক্সপোর্টেশন, সংক্ষেপে বলা হয় ইএক্সপি ফার্স্ট ব্র্যাকেট, পি ডট কিউ হর্ষু আর। গোটাটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা থেকে কি পেতে পারি না এই বচনাকারটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে পি ডট কিউ হর্ষু আর। এই বচনাকার থেকে আমরা তার সমার্থক কি বচনাকার পেতে পারি? পি হর্ষু ফার্স্ট ব্র্যাকেট কিউ হর্ষু আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর প্রথম বচনাকার আর দ্বিতীয় বচনাকার পরস্পরের সমার্থক, তাই প্রথম বচনাকার থেকে আমরা যেমন দ্বিতীয় বচনাকার পেতে পারি, তেমনি দ্বিতীয় বচনাকার থেকে আমরা প্রথম বচনাকার পেতে পারি। কোনো যুক্তির একটি বচনাকার 1 নম্বর বচনাকার যদি আমরা এরকম পাই
এম ডট এন ফার্স্ট ব্র্যাকেট হর্ষু ও। তাহলে এটা থেকে আমরা 2 নম্বরের বচনাকার কি পাবো? এক্সপোর্টেশন রুলস প্রয়োগ করে এম হর্ষু ফার্স্ট ব্র্যাকেট এন হর্ষু ও, অর্থাৎ একের এক্সপোর্ট ইএক্সপি এক্সপোর্টেশন রুলস প্রয়োগ করে একের এক্সপোর্ট। 10 নম্বর টটোলজি, সংক্ষেপে বলা হয় টট। পি ইকুইভ্যালেন্স অর্থাৎ ট্রিপল বার, পি ভেল পি। আরেকটি হচ্ছে পি ট্রিপল বার পি ডট পি। পি থেকে আমরা পি ভেল পি পেতে পারি, আবার পি ভেল পি থাকলে তা থেকে আমরা পি পেতে পারি। একইভাবে পি থেকে আমরা পি ডট পি পেতে পারি, আবার পি ডট পি থাকলে তা থেকে আমরা পি পেতে পারি। কোনো যুক্তির একটি বচনাকার এ ডট বি, তা থেকে আমরা এই টটোলজি রুলস প্রয়োগ করে 2 নম্বর বচনাকার কি পেতে পারি? এ ডট বি ফার্স্ট ব্র্যাকেট ভেল এ ডট বি, একের টট, অর্থাৎ একের টটোলজির সূত্র প্রয়োগ করে আমরা এ ডট বি থেকে পেতে পারি এ ডট বি ভেল এ ডট বি। তাহলে এই হলো রুলস অফ রিপ্লেসমেন্ট। ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি অর্থাৎ বৈধতার আকারগত প্রমাণের জন্য এই 10টি রূপান্তরের বিধি, যা তোমাদের মনে রাখতেই হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আমরা সেখানে কতগুলো উদাহরণ দিয়ে আলোচনা করব যে কিভাবে যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করব, মোট 19টি সূত্রের মাধ্যমে, অর্থাৎ 19 রুলসের মাধ্যমে, তার দৃষ্টান্ত সহ আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।